হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো দেখো আমি স্নান করে চলে এসেছি। তো স্নানের আগে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিয়েছি। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি জামা কাপড় কাচার জন্য বার করেছিলাম। তো সেদিন বৃষ্টি হওয়ার জন্য সেদিন আর জামা কাপড়গুলো আমি কাচতে পারিনি। তো আজকে কেচে নিয়েছি। দেখো কেচে স্নান করে ঘরে চলে এসেছি। তো এবার একটু নিজে রেডি হয়ে নিই, মাথাটা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো এখন সিঁদুর পরবো। তো আমি ক্যামেরার সামনে কোনো দিন এইভাবে কাজ করিনি, তো আমার নিজের একটু কেমন বাধো বাধো লাগছে। তো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। তো চলো, সিঁদুরটা পরা হয়ে গেছে, এবার টিপটা পরে নিচ্ছি। তো দেখো আমি মোটামুটি এখন আপাতত রেডি হয়ে গেছি। এই যে আমার লুকটা। তো এটা আমি বাইরে বারান্দায় এসে ভিডিও করছিলাম। তো নিজেরই কেমন লাগছে। তো দেখো জামা কাপড় কেচে নিয়েছি, মেলে দিয়েছি, আর কিছুটা গামলার মধ্যে রয়ে গেছে। আমি এখন ছাদে আর যাব না মেলতে। তো এদিকে ভাতও বসিয়ে দিলাম। তো চলো আসছি পরে। তো দেখো এটা সন্ধেবেলায়, দুপুরবেলা শুধু ভাত করে তরকারি ছিল আগের দিনে, সেটা দিয়ে খেয়ে নিয়েছি। এর জন্য আর কিছু দেখানো হয়নি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংসের মানে খাসির ছাট মাংসের একটা রেসিপি। তো যারা এটা খাও তারা জানো কতটা সুন্দর হয়। তো এই মাংসটার রান্না করার রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে রয়েছে শুধু খাসির মাথা আর কিছু চর্বি, ফুলকো, এরকমই, কোনো খারাপ জিনিস এর মধ্যে থাকে না। তো দেখো মাংসটা আমি প্রথমেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে মাংসর থেকে ময়লাটা ছেড়ে দেয়, মানে যা ময়লা জিনিসপত্র রক্তমক্ত যেগুলো থাকে সেগুলো ছেড়ে দেয়। তো তারপরে আমি আবার ভালো করে 2 থেকে 3 বার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। আর একটু বেছেও নিয়েছি আমি। তো ধুয়ে কেটে বেছে নিয়েছি। তো দেখো মাংসগুলো এখন দেখতে কতটা পরিষ্কার লাগছে। এই মাংসটা রান্না করলে আগে একটু গরম জলে ধুয়ে নিতে হয়। তো সেটাই দেখলে তোমরা। তো এইবার ধোয়া হয়ে গেলে এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো। তো ঘরে আমার ভিনিগার বা পাতিলেবুর রস কিছুই ছিল না। যদি তোমাদের ঘরে থাকে তাহলে অবশ্যই দেবে, তাহলে আর একটু ভালো হয়। তো আমি এইভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো সাইডে। তো দেখো আমি এই মাংসটা রান্নার জন্য আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু আলু কেটে নিয়েছি। তো এদিকে কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আলুগুলো ভাজতে দিয়ে দেবো। এই মাংসটা নর্মালি মাংস রান্নার মতোই রান্না করা হয়। তো এর মধ্যে অনেক যারা খায় না তাদের মনে হতে পারে যে কিছু নোংরা থাকে কি না। এই মাংসের মধ্যে কোনো নোংরা কিছু দেয় না। জাস্ট এর মধ্যে খাসির মাথাটা কুচিয়ে দেয় আর পাটা দেয় আর ফুলকো বা চর্বি, মেটে এগুলোই থাকে। তো এর মধ্যে কোনো খারাপ কিছু অংশ থাকে না। তো তোমরা যারা খাও না তাদের জন্যই বলা, যারা খাও তারা তো জানোই যে এর মধ্যে কী থাকে আর কি না থাকে। তো হচ্ছে এটা খেতে কতটা সুন্দর লাগে। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেল, এবার আলুগুলো তুলে নিয়ে নেব। তুলে নিয়ে মাংসটা রান্না শুরু করব। তো এটা আমি নর্মাল মাংসর মতো করেই রান্না করি। তো দেখো আমি যে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম তার হাফ আমি বেটে দিয়েছি আর হাফ এইভাবে ভেজে নিয়ে দেব। তোমরা চাইলে পুরোটা ভেজেও দিতে পারো বা পুরোটা বেটেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি হাফ বেটে নিয়েছি আর হাফ ভেজে নিচ্ছি। তো দেখো এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটার মধ্যে এবার লবণ, হলুদ, লবণ যেহেতু মাংসতে দেওয়া সেটা পরিমাণ বুঝে দিতে হবে। মশলার মধ্যে তো একটু দিতে হবে, না হলে মশলাটা কষানোটা ভালো হবে না। তো আমি সেই আন্দাজ বুঝেই একটু লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু পুরোটাই কালারের জন্য। এবার দেখো তোমরা, তো এই জায়গাটা না আমি রিভার্স করেছিলাম, তো ওর জন্য এরকম লাগছে দেখতে। তো আমি তো বলেই দিলাম কি কি দিয়েছি। তো মশলাটা ভালোভাবে এবার কষিয়ে নেব। মশলাটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা দেখো মশলাটা কষিয়ে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ওই
যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সেটাই এই মশলার মধ্যে দিয়ে দেবো। তো এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই মাংসটা রান্না করতে একটু সময় লাগে, ধীরে সুস্থে রান্না করলে এর টেস্ট রুটি দিয়ে, ভাত দিয়ে বা লুচি পরোটার সাথে অতটা আমার ভালো লাগে না, তবে খাওয়া যায়। রুটির সাথে আর ভাতের সাথে মাংসটা বেশি ভালো লাগে। লুচি পরোটা যেহেতু তেলের জিনিস, তো এটাও একটু তেল তেল মতো হয়, তো ওর জন্য আমার ঠিক ভালো লাগে না, কিন্তু রুটি আর ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায়। তো তোমরা যারা এখনও খাওনি তারা কিন্তু খেয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। তো দেখো একটু কষিয়ে নিয়ে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিলাম। এই জলটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব আর একটু ভালো করে। যেহেতু পাগুলোর মধ্যে কুচিয়ে দিয়ে দেয়, তো পায়ের মাংসগুলো একটু টেংরি যেটা আমরা বলি, সেটা যেহেতু একটু শক্ত হয়, তো তার জন্য এই জলটুকু দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি, নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এই সময় গ্যাসটা না মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে, একদম লো ফ্লেমে রাখলে আবার অনেকটা দেরি হবে। তো দেখো এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি। আবারও বলছি, একটু রিভার্সে ভিডিওটা করা ছিল, ওর জন্য এরকম লাগছে দেখতে। তো আমি তো প্রপার ভিডিও এডিট করতে পারি না, তার জন্য হয়তো কেমন হয়েছে বলতে পারবো না, তবে আমি চেষ্টা করেছি। তো আস্তে আস্তে চেষ্টা করলে আস্তে আস্তে হবে। তো দেখতে থাকো। তো এর মধ্যে দেখো পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম। তো মানে ঝোলটা, গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতো আসলে তারপরে হচ্ছে এর মধ্যে একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে তারপরে ফুটিয়ে নামিয়ে দেব। তো এরকমই এর মধ্যে একটু আমি সামান্য চিনি ব্যবহার করেছিলাম।